হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই কটা বাজে, পাক্কা ডট 9টা বাজে। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে রবিবার, হাজব্যান্ডের ছুটি, কিন্তু আমার ছেলে তো পাথফাইন্ডারে ক্লাস থাকে, তো সেই কারণে ও তো ক্লাসে যাবে, 10টার ট্রেন ধরবে। তো অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন সিদ্ধ করে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে ভাত, এই যে ভাত হচ্ছে, আর এই যে এখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি আর কি। তো এবার ঝটপট করে আনাজ সবজিগুলো কাটবো চাউমিনে দেওয়ার জন্য। চাউমিনটা আগে বানিয়ে নিই, তারপরে ওকে ভাতটা দেবো। আর ওই 9:15-20 নাগাদ খেতে বসবে। তো বর্মশাইয়ের ছুটি আছে, তো সেই কারণে বেলার দিকে ভাবছি আর একটু খিচুড়ি বানাবো। তো বেশ অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, আর মিস্ত্রির জন্য না, মিস্ত্রি লাগছিলো আর পেরে ওঠা যায় না। তো সেই কারণে ভাবছি আজকে একটু খিচুড়ি বানাবো। তো এবার ছেলেটা পাথফাইন্ডারে ক্লাসে যাবে, সেই জন্য আনাজ সবজিগুলো কাটাকুটা করবো, করে নিয়ে আর কি তারপরে ওই চাউমিনটা বানাবো। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যথারীতি চাউমিন বানিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, আর অল্প একটু আছে, এটা আমি খেয়ে নেব। আর হচ্ছে চাউমিনে না কোনো রকম কোনো মশলা নেই, তো সেই কারণে আর কি মশলা কিছু দেওয়া হয়নি, এমনি প্লেনভাবেই করেছি। তো প্লেনভাবে এটাও খেতে ভালোবাসে আমার ছেলে। তো সত্যি কথা বলতে কি, আমি যেমন তেমন করে একটু করে দিলেই ওকে, ওর আর কি খুব পছন্দের আর কি। ওর অত ফ্যাসিনেশন নেই যে এই খাবো তাই খাবো, ওই সব কোনো ব্যাপার নেই। একটু চাউমিন ওকে একটু ডিম দিয়ে করে দিলেই হলো। কুমড়োর ভিডিও করে নিয়েছি নাও। কত বড় কুমড়ো এনেছ? 1 কেজি তরকারি করবে মাঝে মধ্যে। খিচুড়ি সমস্ত আনাজ সবজি সব কিছু আছে, কারণ আমার বাবা আর কি গত পরশুদিন সব আনাজ সবজি দিয়ে গেছেন। চাষের যেগুলো যা আছে সেগুলোও দিয়ে গেছেন, চাষের যেগুলো নেই সেগুলোও আর কি কিনে দিয়ে গেছেন। তো সেই কারণে ওই আর কি খিচুড়ি করবার মতলব করেছি। তো খিচুড়ি খেতে না খুব ভালোবাসি আমরা, আমার ছেলে, হাজব্যান্ড, আমি তিনজনই আমরা খিচুড়ি খুব পছন্দ করি। তো যাই হোক, আজকে সেই কারণে খিচুড়ি করছি। তো আমাদের তখন কাজ করছিল, তো হেডমিস্ত্রি একদিন আবদার করে খিচুড়ি খাওয়ার কথা বলেছিল, কিন্তু এখন তো আর কাজ করছে না। তো পাশের বাড়িতে কাজ করছে, কিন্তু হাজব্যান্ড বলল যে না, পাশের বাড়িতে কাজ করছে, অন্যের বাড়িতে কাজ করছে, ওকে ডেকে খাওয়ানোর কোনো দরকার নেই। আমাদের যখন কাজ করবে তখন একদিন খাইও, কিন্তু আমাদের যখন কাজ করে, অনেক লোক কাজ করে, তো আমি আর পেরে উঠি না একসঙ্গে রান্না করতে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 12টা 25। তো রান্নাবান্না শুরু করলাম এই মাত্র। অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব মেটালাম এক এক করে, মিটিয়ে এইসব রান্নাবান্না আরম্ভ করেছি জাস্ট। তো এখন এই সবজিগুলো ভাজছি খিচুড়ির জন্য। আর অনেক কিছু কাজ ছিল, যেমন কাঁচা ধোয়া ছিল, সেগুলো করলাম। অনেক বাসন থালা ছিল, মানে কাঠে পোড়ানো হাঁড়ি ছিল, সেইগুলো সব মাজলাম। সব কাজকর্ম করে এই রান্নাবান্না স্টার্ট করেছি। তো এই তো খিচুড়ির সবজিগুলো এক এক করে ভাজতে আরম্ভ করেছি। কুমড়ো, আলু আর ওই ফুলকপি, এই তিনটে একসঙ্গে দিয়ে ভাজছি এখন। তারপরে এই তো এখানে পালং শাক, পেঁয়াজ শাক, তো এটা ভাজবো। বাঁধাকপি, গাজর, এগুলোও সব ভাজবো এক এক করে ভেজে নিয়ে। তারপর আর কি খিচুড়িটা চড়াবো, কারণ নতুন চালের খিচুড়ি তো তাড়াতাড়ি হয়ে যাবে, সব একসঙ্গে ভেজে নিয়ে, মানে চালের সঙ্গে একসঙ্গে দেবো। এদিকে খিচুড়ি ফুটছে, এই তো। আর একটু যদি জলটা কম হয় তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখন আলু ভাজা হবে। আর অলরেডি না 1টা বেজে গেছে, শাশুড়ি মায়ের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, আমার রান্না বসাটা একটু দেরি হয়ে গেছে। আর আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, আমাদের বাড়ি হচ্ছে ওই সিঙ্গুর থানার, যেখানে টাটা প্রজেক্ট, মানে সিঙ্গুর থানার অন্তর্গত যে খাসেরঝুড়ি, বেড়াবেড়ি, এই সমস্ত জায়গায় যে টাটা প্রজেক্ট মানে ছিল আর কি, তো সেখানেই আমার বাড়ি, আমার বেড়াবেড়িতেই বাড়ি। আমি এর আগেও বলেছি আমার ইন্ট্রো ভিডিওতে। তো যাই হোক, আজকে আমাদের এখানে ওই আমাদের প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী আসার মানে কথা আছে। তো অলরেডি 1টা বেজে গেছে, কোনো রকম তো কোনো মানে হেলিকপ্টারের কোনো দেখা নেই। কারণ গতকাল আর কি 3টে হেলিকপ্টার ল্যান্ড করলো আমাদের এখানে, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। তো ল্যান্ড করলো, কিন্তু আজকে ওই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এখনো পর্যন্ত তো এসে পৌঁছায়নি, তো বুঝতেও পারা যাচ্ছে না। তো অলরেডি 1টা বেজে গেছে, জানি না কখন উনি আসবেন। তো আমাদের এখানে প্রচুর পুলিশ ফোর্স দিয়ে দিয়েছে। আমরা দেখতে যাইনি, কারণ হচ্ছে ওর মানে কাছাকাছিতেও ঢুকতে পারবোই না, যেতে পারবোই না, ফালতু বেকার ওই ভিড়ের মধ্যে গিয়ে কোনো লাভও নেই। তো সেই কারণে আমরা আর যাইনি। আর এতে
কিন্তু নিউজটা তো দেখা যাবেই, তো নিউজ দেখারও এখন সময় নেই। তবে বর্মশাই স্নান করে নিই, বলবো যে নিউজটা একবার চালাতে। স্নান করছে, আমরা রান্না বান্না খাওয়া দাওয়া এইসব করতেই আমাদের সময় চলে যাচ্ছে। তো যাই হোক, আগে আবার ছুটির দিন, কাজের একটু চাপটা বেশিই থাকে। যাই হোক, রান্না বান্না করি। অবশ্যই কখন থেকে বলছি যে একটু ভিডিও করে দাও, মোদিজির হেলিকপ্টারটা এলো। তোমার কাকু আবার সেই এই টাইমে কোথায় গেল কি জানি, কোথায় ধুলো উড়ছে। আর ধুলো দেখে কি ভিডিও এটা করতে পারলাম না। হ্যাঁ, অত মাঠের ধুলো তো। ও কাকিমা কাজ করছেন, যাব নেমে পড়বেন, নিচে করবেন ঘরে নাকি? ও না, হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে ওই 4:30 নাগাদ বাজে। তো এখনও পর্যন্ত মোদিজির ভাষণ হচ্ছে, এখান থেকে শোনাও যাচ্ছে। আর বর্মশাই ওখানে বসে বসে ও আর কি ওই নিউজে দেখছে। তো যাই হোক, কাছাকাছি তো যাওয়া যাবে না, তো সেই কারণে আমরা না আর যাইনি, আর রিস্ক নিইনি, কারণ অত ভিড়ের মধ্যে, কারণ আমরা প্লেসই পাবো না ভিড়ের মধ্যে, তাই না? তো বাবু মাস্টারমশাই গেছেন, উনি ভিআইপি গেস্ট হিসেবে গেছেন। ভিআইপি যে থাকে লাইন থাকে, তো ওখানে উনি যেতে পারবেন, তো ওনার কাছ থেকেও গল্প শোনা যাবে আর কি। তো যাই হোক, আমি এখন বসে আছি, যদি মোদিজির ভাষণ হয়ে গেলে উনি তো আবার হেলিকপ্টারেই ফিরবেন। তো যাই হোক, হেলিকপ্টারটার তো একটু ভিডিও করতে পারবো, তাই না? তো যাই হোক, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে, চারতলা থেকে দেখা যায় ভালোই। মানে যে সময় এসেছেন আর কি উনি, সেই সময় আমি মাজছি বাসন, কড়া কুকার, এই সমস্ত মাঝে মাঝে ছুটে এসে দৌড়ে আর 3 তলায় উঠে ততক্ষণে আর কি হেলিকপ্টার নেমে গেছে, ল্যান্ড করে গেছে। তো যাই হোক, এখন একটু বসি দেখি। তো সত্যি কথা বলতে কি, টাটা প্রজেক্ট যখন হয় তখনই আমার বিয়ে হয়েছে। আমার বিয়ের মানে 15 দিন পরেই আর কি। হ্যাঁ, গিয়েছিলে তুমি? গিয়েছিলে? ও কেমন দেখে? আচ্ছা, মোদি দাদুকে দেখেছো? কেমন দেখতে? এ বাবা। তো যে কথাটা বলছিলাম, আমার বিয়ে হয়েছে তার 15 দিন পর থেকেই, মানে 2006 সালে আমার বিয়ে হয়েছে। তো তার দিন 10-12 পর থেকেই আর কি ওই টাটা নিয়ে প্রচুর ঝামেলা ঝক্কি যা কিছু হওয়া সবই তো আপনারা জানেন কম বেশি। তো যাই হোক, তখন থেকে এখনও পর্যন্ত চলছে, আর আমি কোনো দিনও যাইনি। তো এই বিগত 2 মাস আগে আমার হাজব্যান্ড আর কি তো নিয়ে গিয়েছিল, তো যেখানে ওই আমাদের মাননীয়া এসে ইয়ে করেছিলেন সব, মানে ওনার যে ধর্ণা মঞ্চটা হয়েছিল সেই জায়গায় একটা পার্ক মতো হয়েছে, তো ওখানে গিয়েছিলাম, ওখানে নিয়ে গিয়েছিল আমাকে। তো যদি কোনো দিন সুযোগ হয় আপনাদেরকে দেখিয়ে আনবো যাওয়ার। তো সত্যি কথা বলতে কি, যাওয়া সেরকমভাবে হয় না। আর ওই টাটা প্রজেক্টের ভিতরেও ঢুকেছিলাম, এখন শুধুমাত্র বন জঙ্গল হয়ে পড়ে আছে, মানে বড় বড় একদম উলুখাগড়ার বন যাকে বলে, প্রচুর আছে সাপ, শিয়াল আর বুনো শুয়োর। মানে একা তো যাওয়া একদম পুরো মানে ঠিক নয়। তারপরে হচ্ছে সন্ধ্যার মানে লেগে গেলে ওখানে যাওয়া যাবে না আর কি, প্রচুর বন্য প্রাণীর উৎপাত হয়ে গেছে। তো যাই হোক, গিয়েছিলাম। তো কোনো একদিন যদি যাওয়ার সুযোগ হয় আপনাদের একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনবো টাটা প্রজেক্টের ভিতরে। তো এখন কিছুই নেই আর তার অস্তিত্ব, শুধুমাত্র বন জঙ্গল হয়ে পড়ে আছে। বাংলো টাংলো কিছু কিছু হয়েছিল, সেগুলো সব আছে। তো সেও মানে পোড়োঝোড়ো হয়ে তারও শোচনীয় অবস্থা হয়ে আছে। তো যাই হোক, যদি কোনোদিন যাই আপনাদের দেখিয়ে আনবার। আমরা যাইনি, আমার ওই স্টুডেন্টের বাবা গিয়েছিল, কিন্তু বলছে আমি কাকিমা ঢুকতেই পারিনি, এত ভিড় ওখানে, তো গিয়ে কোনো প্লেস পাওয়াই যাবে না, কারণ বাইরের মানুষই তো ভর্তি, তাই না? আমরা স্থানীয়রা কী দেখবো। তো যাই হোক, এখন অপেক্ষা করছি, ওরা উঠছে আর কি চাঁদে, যে হেলিকপ্টারগুলো যাবে আমরা দেখবো আর কি, এই হচ্ছে ব্যাপার। কাছে আসে, হ্যাঁ কাছে আসুক,
আসছে ওই যে আসছে, ওই দেখো ঘুরে ঘুরে কিরকম আসছে, দেখো উঠছে, দেখো ওই তো দূরের দিকে বেরিয়ে যাচ্ছে। না না এদিকেই আসবে ঘুরে ঘুরে, এরকম ভাবে কালকে ঘুরে ঘুরে উঠছিল, ঘুরে ঘুরে নামছিল, আমি কালকে দেখছিলাম। ওই দেখ সোনা আসছে ডিঙ্কা, ওই দেখ আসছে। না না এদিকেই আসছে ঘুরে ঘুরে। মনে হচ্ছে মালদার দিকে যাবে নাকি? না মালদা হয়েই তো এসছে। কয় যা যা। হ্যাঁ তো আমাদের দুর্ভাগ্য, আমরা মোদিজির হেলিকপ্টার দেখতে পেলাম না। হেলিকপ্টার উঠতে উঠতে ওদিক দিয়ে চলে গেল আর কি। তো যখন ল্যান্ড করেছিল তখন কিন্তু এদিক দিয়ে এসেছিল, মানে আমাদের এই সামনে দিয়ে একদম দেখা যাচ্ছিল। তারপরে গতকালও মানে দুইবার দেখলাম দুটো হেলিকপ্টার নামলো, তো ওই আমাদের এই সামনে দিয়েই ল্যান্ড করেছিল, কিন্তু ওঠার সময় দেখলাম এদিক দিয়ে চলে গেল। তাহলে কিন্তু গতকালও যখন মানে গেল আর কি, উঠে গেল, তখন কিন্তু এদিক দিয়েই উঠে গিয়েছিল। তো জানি না আজকে ওদিক দিয়ে উঠে চলে গেল। তো আমাদের দুর্ভাগ্য, আমরা দেখতে পেলাম না। যাই হোক, আর আমাদের এই বাড়ির সামনের যে পাকা রাস্তা, এখান দিয়ে মানে শুধুমাত্র গাড়িগুলো যাচ্ছে আর কি, ঝান্ডা লাগিয়ে লাগিয়ে। তো আর মানে ওদিকটা হাই রোড, দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস, তো দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস দিয়ে ছোটো গাড়িগুলো তো যায় না, ছোটো গাড়িগুলো এই দিক দিয়ে যাচ্ছে, অটো টোটো, তারপর 4 হুইলার যেগুলো আছে সেগুলো দেখছি এখান দিয়েই সব যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের বাড়ির কাছে এসেও আর কি মোদিজিকে আমরা দেখতে পেলাম না, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কাছে গিয়ে ঘেঁষতেই পারতাম না। আর এবার নিচে চলে যাব কাপড় জামা সব তুলে নিয়ে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর কি। আর ঠান্ডা হাওয়া লেগে না আমার চোখ দিয়ে ভীষণ জল বেরোয়। তো যাই হোক, আজকে রাতের খাবার দাবারও কিছু তৈরি করা নেই, কারণ খিচুড়ি আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো আর ছেলে পাথফাইন্ডার থেকে আস্তে আস্তে 7টা তো বেজেই যায়, ও এসে খিচুড়িই খাবে, আর আমরাও একটু একটু খিচুড়ি খেয়ে নেব। তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা।